যেদিন স্যারের এখানে আমার স্টোরিটা শেয়ার করলাম, আমি বিছানায় এমনভাবে পড়ে গিয়েছিলাম, আমার বাচ্চা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাদেরকে কে রাখবে ভাগ করতেছে, 3টা বাচ্চা, আমি মারা যাব, 3টা বাচ্চাকে কে কে রাখবে, একটা বাচ্চা আমার যা রাখবে, একটা বাচ্চা আমার ননাসা, এরকম মানে আমার কোনো আশা ছিল না, দান সৎকা খরাত সব কিছু দেওয়া, হ্যাঁ এরকম। সেখান থেকে আলহামদুলিল্লাহ 19 সাল থেকে ভিডিও দেখেছি, মানতে পারিনি, 23 সাল থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে মা বোনেরা আছেন তারা বুঝেই না, তারা যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোতে ভুগে থাকেন। এই যে ব্যবহারগুলো আসে কিন্তু তার এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, মানসিক চিন্তা থেকে আসে, তারা কিন্তু এটা বুঝে না, হ্যাঁ রোগের কারণে হয়ে থাকে। কারণ আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ, আমি 19 সালে যখন অসুস্থ হই, মানসিকভাবে খুবই ডিপ্রেসড হয়ে যাই, তখন হাজবেন্ডের সাথে কি খুবই খারাপ আচরণ, বাচ্চাদের মানে বড় মেয়ে বলছে যে তোমার মায়ের কথা আমি জীবনও ভুলবো না, তুমি আমাকে অত্যাচার করছো অনেক, মানে ছোট মেয়ের আদর দেখেও বলে এইভাবে যদি আদর করতাম মনে হয় না যে আমরা এত মানে কষ্ট পাইতাম। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আয়েশা স্বাগতা। আমার হচ্ছে আমি যখন ফার্স্টে আবার ভালোভাবে শুরু করি তখন হচ্ছে আমার হুমায়ুর ছিল 23 কি হুমায়ুর? জি স্যার। ওরে বাবা, 23 ছিল হুমায়ুর? 23 ছিল, হুমায়ুরটা ছিল। হুমায়ুর কত থাকলে ভালো বলেন তো? 1। হ্যাঁ, তারপর ফাস্টিং ইনসুলিন ছিল হচ্ছে 78। তুমি ইনসুলিন নিতা বাড়ি থেকে? ও 78 তো অনেক, হ্যাঁ এই জন্যই 23 ছিল। জি স্যার। তারপর হচ্ছে সুগারটা ছিল 6। হ্যাঁ 6 7। তা অনেকের চিনি নরমাল থাকলেও ইনসুলিন অনেক বেশি থাকতে পারে, সেটা অনেকে জানে না, বুঝতে পারছেন? সেটা অনেকে জানে না, এটা হলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আগে ইনসুলিন বাড়ে, পরে চিনি বাড়ে। তাহলে এখন ধরেন আপনার চিনি যদি 78 থাকে, তা আপনার কি অবস্থা হবে চিন্তা করছেন কোনো দিন? বুঝলেন না কথা? তো এই জন্যে সুগার তার 6 কিন্তু ইনসুলিন 78, এটা তো কেউ ভাবেই না, কারণ ইনসুলিন কেউ পরীক্ষাই করে না। তাহলে এখানে আমরা ইনসুলিন পরীক্ষা করাই, তাহলে অন্যদের সাথে আমাদের এটা একটা পার্থক্য। আচ্ছা, এখানে এসে আপনারা কি কিছু শিখতে পারছেন? কয় টাকা শিখছেন? তাড়াতাড়ি টাকা দেন, হ্যাঁ হিসাব করেন কয় টাকা শিখছেন, এখানে টাকা দিয়ে তারপর যাইতে হবে। তাহলে এগুলো হলো ফ্রি, কিন্তু এগুলো মূল্যবান, খুবই মূল্যবান। তাহলে আমাকে আপনাদের এই যে আমি শেখাচ্ছি এর জন্যেই আপনারা আমাকে ভালোবাসা দরকার, বুঝতে পারছেন? যে কেউ কিছু বললে যে উনি যে আমাদের শেখায় এটাই আমাদের জন্য অনেক বড়, আর বাকি কিছু আমরা আলোচনা করব না, শেষ। আমার কথা বুঝছেন? বাকি আলোচনা বাহিরে সব, বাকি সেবা দরকার নেই বলা, কিন্তু উনি যে শেখায় আমাদের, আমরা যে শিখি সত্য জ্ঞান, এটি আমাদের জন্য বড় পাওয়া। তাহলে ওনার পিছনে লাগেও না, কারণ উনি আমাদের শিখাইতেছে, এটুক বলবেন, আর বলার দরকার নেই। ঠিক আছে। আমি পরশুদিন একটা গ্রুপে পোস্ট করেছিলাম যে মানববন্ধনে আসলে আমাদের নামা উচিত। স্যার আমাদের যে জ্ঞানটা, যে অমূল্য জ্ঞানটা দিচ্ছেন, এই যে নলেজটা দিচ্ছেন, এটা আমরা কোথায় পাবো স্যার না থাকলে? আমার খুবই খারাপ লাগছে, আমার রাত্রে কান্নাও চলে আসছে, অনেক বড় বড় আলেমদেরকে দেশের বাইরে পাঠাই দিচ্ছে সত্য কথা বলার জন্য, কিন্তু স্যারের জন্য মানে আমি জানি না, স্যার যদি দেশে না থাকে আমাদের আসলে আমাদের থেকে হতভাগা আর কেউ হবে না আমি মনে করি। তো এজন্য সবাই এক হয়ে সবার জায়গা থেকে এক হওয়া উচিত, এটা নিয়ে কথা বলা উচিত, এটা নিয়ে ভিডিও করা উচিত, রাস্তায় দরকার হলে আমরা রক্ত দিয়ে আমাদের স্যারকে যেন, আমাদের স্যার যেন দেশে থাকে, আমরা সবাই এইভাবে মানে আগে আসা উচিত আমি মনে করি। তো যাই হোক, পরের মাসে আমার হুমায়ুর চলে আসছে 2.85। এটা মানে 2.85। হ্যাঁ, তার মানে খেয়াল করেন এক মাসে সেই ইয়া থেকে কত ছিল, 23 থেকে 2 পয়েন্ট কত 2.85। হ্যাঁ, তারপর হচ্ছে সুগার, তখন সুগারটা ব্লাড সুগার, হ্যাঁ ইনসুলিনটা 11 জি, আর সুগারটা 5। হ্যাঁ, মানে তার সুগার 5.4, ইনসুলিন হচ্ছে 11। এক মাসে মানে কয় মাসে এটা? এক মাসে মানে এক মাস মেনে জি, তার ওখানে 78 থেকে 11তে চলে আসছে। জি, তারপর এখানে হুমায়ুর 2 এর কাছে চলে আসছে, মানে 2 এর কাছে চলে আসছে। তাহলে ভালো করে মানলে এক মাসে যে মানা যায়। আর ওর সবচেয়ে বড় গুণ আপনারা মনে হয় খেয়াল করেন নাই, ওনার বড় গুণ হচ্ছে ও শিখতেছে, লিখতেছে এবং অর্গানাইজড করতেছে, এবং সে টাস্ক লিখে দেয়ালের মধ্যে, আমার এই কাজ, আমার সপ্তাহের এই, মাসের এই, এবং এই যে আমরা বাৎসরিক, এই যে বাৎসরিক, তা আপনারা যদি এইভাবে না করেন তাহলে একদিন দেখবেন মরে গেছেন কবরে, কিন্তু কিছুই পৃথিবীতে করে যাইতে পারেন নাই, কারণ আপনার নিজের কোনো আমলনামা নাই। আপনি বুঝছেন? প্লিজ আপনাদেরকে এটা দিচ্ছি, একদিন আপনারা বলবেন ওরে আল্লাহ, উনি আমাদেরকে এত কিছু মূল্যবান জিনিস দিছে, আমরা সেটার মর্যাদা দেই নাই। যেমন আমরা কোরআনের মর্যাদা দেই না, কোরআনে বলা আছে হালাল তৈব খেতে হবে, কোরআনে বলা আছে রাত্রে ঘুমাইতে হবে, কোরআনে বলা হয়েছে তোমাকে রাত দিয়েছি ঘুমের জন্য, তোমাকে
সীমা লঙ্ঘন করা যাবে না, তুমি শক্তিশালীর চর্চা করবা, তুমি মানে নিয়মের ভিতরে চলবা, তুমি ডিসিপ্লিন মানবা, তুমি হালাল তৈব খাবা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, তুমি অলসতা বিলাসিতা করবা না, হ্যাঁ, তুমি সময়কে মূল্যায়ন করবা, ওয়ালাস ইন্নাল ইনসান আলা ফি খুসর, হ্যাঁ, যে তোমার সময় মানুষ নিশ্চয়ই ক্ষতির ভিতরে নিমজ্জিত। যারা সময়ের মূল্যায়ন করে না সবাই, বুঝতে পারছেন তো, যারা ভালো নেকামল করে না জীবিত থাকতে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা আখেরাতে সঞ্চয় করে না, যারা কবর আলো জ্বালানোর জন্য কাজ করে না, তা আপনি সারাদিন কি করেন, কি কাজে আপনার সারাটা দিন ব্যয় হয়, আপনি কখনো আপনি জানেন এটা? আপনি লিখেন, তারপর টের পাইবেন যে আপনি করেন কি করেন না কি, আপনি লিখে রাখেন, রাইট ইট ডাউন, দেন ইউ উইল রিকগনাইজ, ইউ উইল রিয়েলাইজ, এবং আল্লাহর কাছে কি বলবেন ওই ডায়েরি দেখে দেখে আল্লাহর সাথে কথা বলতে পারবেন যে আল্লাহ কিছু একটা চেষ্টা তো করছিলাম, বাকিটা তোমার রহমতের ব্যাপার। বাট আমার তো আমল একটা আছে, আমার একটা আমল আছে। আপনাদের কোনো কি প্ল্যান আছে নিজের জীবনের ব্যাপারে? কোনো সাজেশন আছে? কোনো পরিকল্পনা আছে? তো আল্লাহ বলেন নাই তোমরা পরিকল্পনা করো, বলেন নাই পরিকল্পনা করতে, বলেন এই তোমরা ভাবো না কেন, কোরআনে বলে নাই তোমরা ভাবো না কেন? হ্যাঁ, তা আপনার যে মরা লাগবে ভাবেন না কেন? পরিকল্পনা করতে হবে না? আর ওই যে একটু আগে যে আমি শেখালাম যে আপনার ফিউচার কি, বসে বসে প্রেডিক্ট করবেন, আপনার কর্মের উপরে ফিউচার প্রেডিক্ট করবেন। আমি শ্বাসের ব্যায়াম করি কিনা, আমি ঘাসে হাঁটি কিনা, আমি রোদ্রে যাই কিনা, আমি কি খাইছি, এগুলো হচ্ছে আপনার ফিউচার গড়ে দিবে বা ধ্বংস করে দিবে। কি বোঝা যাচ্ছে? আর এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই আমি কিন্তু সবচেয়ে- ডায়েরিতে আমি লিখে রাখি আজকে শ্বাসের ব্যায়াম, আজকে বরফ থেরাপি, আজকে রোদ লাগানো, আজকে উইম হব, আজকে কেগাল, আজকে মানসিক পজিটিভিটির চর্চা করা। বাচ্চাদের সাথেও কিন্তু পজিটিভলি কথা বলতে হবে। এই যে আমরা মায়েরা অনেক রেগে রেগে বাচ্চাদের সাথে এই কথা তুমি বলি, এটা করতেছো কেন? স্বামীদের সাথে কথা এই তুই বলি। পড়াশোনা করিস না, এই সারাদিন এই করিস। তো এটা কিন্তু মানসিক যে পজিটিভিটির চর্চা না এবং করলে বোন আসে আরেকটা না। কথা বললো, অনেক পর্দানশীল মহিলা জামার সাথে খ্যাস খ্যাস করে, বিলিভ মি, তারা জামাইরে কোনো মূল্যায়ন করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানে এমন অবস্থা যে পারলে স্বামীকে বলতো সেজদা দেওয়ার জন্য, স্ত্রীদেরকে সম্মানসূচক, যে কিন্তু সেই মহিলারা যাদেরকে বলা হয়েছে, হাদিস এইভাবে বলা হয়েছে যে স্বামীর সাথে সর্বোচ্চ ভালো গলায় কথা বলবো, ভালো টোনে, নট লাইক কথা, টোনটা ভালো হইতে হবে, আর সবচেয়ে নরম, সবচেয়ে সুন্দর টোনে, সবচেয়ে মানে এরা কি করে সবচেয়ে সুন্দর টোনে পরপুরুষের সাথে কথা বলে, আর গলা দিয়ে মধু ধরে, আর জামার সাথে এই তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি কি বুঝো এটা, চুপ 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 চুপ, খালি বেশি কথা, মানে এইভাবে কথা বলে। না, এখানে হচ্ছে কি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে মা বোনেরা আছেন তারা বুঝেই না, তারা যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোতে ভুগে থাকেন। এই যে ব্যবহারগুলো আসে কিন্তু তার এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, রোগের কারণে মানসিক আসে। চিন্তা থেকে আসে, তারা কিন্তু এটা বুঝে না। রোগের কারণে আসে। হ্যাঁ, রোগের কারণে হয়ে থাকে। কারণ আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। আমি 19 সালে যখন অসুস্থ হই, মানসিকভাবে খুবই ডিপ্রেসড হয়ে যাই, তখন হাজবেন্ডের সাথে কি খুবই খারাপ আচরণ। বাচ্চাদের মানে বড় মেয়ে বলছে যে তোমার মায়ের কথা আমি জীবনও ভুলবো না, তুমি আমাকে অত্যাচার করছো অনেক। মানে ছোট মেয়ের আদর দেখেও বলে এইভাবে যদি আদর করতাম মনে হয় না যে আমরা এত মানে কষ্ট পাইতাম। আমার বড় মেয়ের বছর 11 বছর, মানে আমি গায়ে প্রচুর হাত তুলতাম, মানে কোনো কিছু মাথা ঠান্ডা রেখে যে বলবো সেই মানে মেন্টালিটি ছিল না। আর মেয়ের কাছে ক্ষমা চেয়ে জি জি, মেয়ে কই আম্মু আসছে তোমার নাকি? কাছে না, আজকে আসতে চাইছিল, ভিডিও তো ঘুমাচ্ছে। দেখবে, বলো। আম্মু তোমার কাছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, তোমার গায়ে আমি হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিবা। ছোট মেয়েকে আমি ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু তখন ও সুস্থ হয়নি তো এই জন্য বোঝে না। আমি অসুস্থ ছিলাম, সবার সাথে, হাজবেন্ডের সাথে এত রাগারাগি করতাম, ইভেন শ্বশুর বাড়ির লোকদের সাথে, ননদ, দেবর, ভাসুর সহ কাউকে মানতাম না। আমার শাশুড়ি বলতো ও মানে ও একলাই 100, ও একাই 100। হ্যাঁ, আর হচ্ছে আমার ওই যে তামান্না জানে ফার্স্ট ডে যেদিন স্যারের এখানে আমার স্টোরিটা শেয়ার করলাম, আমি বিছানায় এমনভাবে পড়ে গিয়েছিলাম, আমার বাচ্চা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, বাচ্চাদেরকে কে রাখবে ভাগ করতেছে, 3টা বাচ্চা, আমি মারা যাব, 3টা বাচ্চাকে কে কে রাখবে, একটা বাচ্চা আমার যা রাখবে, একটা বাচ্চা আমার ননাসা, এরকম। মানে আমার কোনো আশা ছিল না, দান সদকা খরাত সব কিছু দেওয়া, হ্যাঁ এরকম। সেখান থেকে আলহামদুলিল্লাহ 19 সাল থেকে ভিডিও দেখেছি, মানতে পারিনি, 23 সাল থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি আজকে এইভাবে মানছি, এবং এমনভাবে মানছি যে স্যার কিন্তু এখানে আমাদের ডায়েরিতে দিয়ে দিয়েছেন শারীরিক, আর্থিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক, তারপর হচ্ছে মানসিক, পেশাগত, এই যে 8টা বিষয়, এই বিষয়গুলো যদি আমরা না লিখি আসলে আমরা আমাদেরকে ইমপ্রুভ করতে পারবো না, এটা আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে এটার পাশাপাশি আমাদের মহিলাদের, মা বোনদের কিছু রোগ আছে, মনের রোগ, গীবত, চগলখুরি,
তারপর হিংসা জমিয়ে রাখা, ক্ষোভ জমিয়ে রাখা, এগুলো কিন্তু বড় ধরনের রোগ। আসলটাই তো বললো না, জেলাসি। জেলাসি। জেলাসি আলাদা, হ্যাঁ, হিংসা আর হচ্ছে কি- জেলাসি আলাদা। জি জি, আলাদা, পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। তো যখন থেকে দেখলাম আমার মা বোনদেরকে দিনের দাওয়াত দিতে দিতে দেখলাম যে 99% বোনেরা আমার অসুস্থ। কেন? কারণ তাদের মনের রোগগুলোই বেশি, তাদের গীবত বেশি, তাদের হিংসা বেশি, তাদের জেলাসি বেশি, তাদের হচ্ছে প্রচুর তারা চগলখড়ি করে। মানে আমি এখন বলে আসছি, আমি নিজেও করতাম। সত্যি কথা, আমার শাশুড়ির কথা, ননদের কথা বলে ফেলছি, মায়ের সাথে, খালার সাথে। এখন এতটাই নিজেকে ম্যানেজ করা শিখেছি স্যারের লাইফস্টাইল মেনে, অথচ তখন কিন্তু আমি মাদ্রাসা পড়েছিলাম, আমি জানতাম কি করলে কি হয়, বাট এগুলো ম্যানেজ করা আমি শিখি নাই। তারপর যখন এই লাইফস্টাইলে আসি, সব কিছু আমি বুঝতে পারি, আল্লাহ, এগুলো তো যখন তাফসির পড়ি, এগুলো তো আসলে আমাদের রোগ, অনেক বড় রোগ। এটা থেকে আমার ডিপ্রেশন, এটা থেকে আমি মানসিক রোগী, এটা থেকে আমি অসুস্থ। তাহলে বোনেরা, যদি আপনারা এগুলো চিন্তা না করেন, আসলেই বিছানায় পড়ে যাবেন এই রোগ থেকে। আপনাকে বিছানায় ফেলে ডাক্তার, এগুলো কোনোদিনও ডাক্তার ভালো করতে পারবে না, কোনোদিনও না। এই হচ্ছে আমার বিষয়। তো এই ডায়েরিটা সবাই মেনটেন করবেন, আমি চেষ্টা করছি। আর একটা জিনিস হচ্ছে প্রতিহিংসা। হ্যাঁ, আপনারা খুব প্রতিশোধ পরায়ণ হন, আপনারা হয়তো বুঝেন না। কারণ হচ্ছে যে মানে ও এটা কেন করলো, এটার আমি একটা সুযোগ পাইলে আমি এটা করব। বিশেষ করে হাজবেন্ডের সাথে বেশি করে এটা, যে একটা প্রতিশোধমূলক। হ্যাঁ, ক্ষমা দেখা করতে- গেল যে হাজবেন্ড আসছে মিউচুয়াল করার জন্য, কিন্তু ও এটা পুষে রাখছে, কয় তোরে দেখে নিমু আমি, তুই যে আমার কষ্ট দিছিলি না, আমি সুযোগ পাই, এটা আমি ছাড়ুম না। ব্যাপারটা বুঝছেন? কোনোদিন ক্ষমা নাই। ক্ষমা আল্লাহ করে, ক্ষমা সবাই করে, কিন্তু ক্ষমা তারা করতে পারে না। আসলে আমিও করতাম না। এখন স্যারের লাইফস্টাইল যখন থেকে মানা শুরু করছি, হয়তো হাজবেন্ড জানে, ভয়ে আমার কাছে বলে নাই যে এই কথাটা শুনলে আমার ওয়াইফ রেগে যাবে, বাট আমি শুনছি, তারপর বলছি ভালো করছো, এটা তো তুমি কি আগের স্বাগতা, মানে আমার হাজবেন্ড বলে এরকম আর কি, যে এত যারা কাজ- আপনারা বউ চেঞ্জ করতে চান, যে কে লাইফস্টাইল ফলো করেন, মানে বুঝেন না, ওর হাজবেন্ড বলতেছে তুমি কি আগে সেই, মানে এই যে ও চিৎকার চেঁচামেচি করতো, আর রাগারাগি করতো। সবচেয়ে বড় কথা আমি এখানে বলে যাই, আমার হাজবেন্ড ঘাসে হাঁটে, সেও একজন হাফেজ আলেম মানুষ। তো আলহামদুলিল্লাহ। উনি হচ্ছে যে কি করতো, মানে রাত 3টা বাজেই ওঠার অভ্যাস, তাড়াতাড়ি আমাদের আগে থেকেই শোয়ার অভ্যাস। কিন্তু কেন আমরা রোগী হচ্ছি বুঝতাম না। ওই যে 3 বেলা ভাত, আমরা 3 বেলা ভাত সয়াবিন খাচ্ছি, তেল। সয়াবিন তেল খেয়েছি, খেয়ে শুয়ে গিয়েছি। আমার শ্বশুর হচ্ছে আমেরিকান স্কুলে জব করতেন, কঠোর পরিশ্রম, 35 বছর আমেরিকার রাষ্ট্রদূতের পুরস্কার দিয়ে গিয়েছেন, অথচ তার হাড়ে ব্লক পড়তে হয়েছে, মানে রিং গবেষণা রিং পড়তে হয়েছে গবেষণা করে। মানে আমরা চিন্তা করে দেখলাম যে কেন, আমাদের শ্বশুর তো অনেক পারিশ্রমিক ছিল, ওই যে খেয়ে ভাত খেয়ে, গরম ভাত খেয়ে 10টা বাজে দুধ খেয়ে ডাইরেক্ট শুয়ে যেত। সে তো তা আর্লি শোয়, কিন্তু ভাত খেয়েই শুয়ে যেত। এবং খুব খারাপ একটা জিনিস, দুধকে সবাই মনে করে যে খুবই ভালো একটা পবিত্র খাবার, পবিত্র খাবার। এবং ইমামরা আলেমরা, কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ দেওয়া হয়েছিল, এই জন্য ওইখান থেকে তারা এটাকে মিলাইছে। কিন্তু আপনি যে এখনকার যে দুধটা আপনি খাচ্ছেন, আর ওই দুধ জান্নাতে যেটা তাকে দেওয়া হয়েছিল, ওইটা এক না ভাইয়া। হ্যাঁ, এটা সেটা গেল, কিন্তু ওইটার এটা এক না। আর একটা হচ্ছে যে আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসুলিন রেজিস্ট্যান্স মনে হয় ছিল না, আমি শিওর যে ছিল না, কারণ উনি তো কোরআন হাদিসের আলোকে, মানে কোরআনিক জীবন, তাহলে কোরআনিক জীবনে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কোনো সুযোগ নেই। এবং বোন আরেকটা কথা বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট, যদিও আজকে আরও অনেকের কথা আমাদের শোনার কথা ছিল, কিন্তু ওনারটা এতই গুরুত্বপূর্ণ যে আমি অন্যদেরকে এই মুহূর্তে করতে পারছি না। সেটা হলো, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এই জন্য অন্য কিছু না। সেটা হলো যে মেয়েদের বেশিরভাগ রোগ হচ্ছে মনের ভিতর থেকে আসে, কারণ প্রদাহটা তাদের ভেতর থেকে আসে, ওই যে ইমোশনগুলো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কথাগুলো যখন আপনি তাদেরকে বলবেন, আপনার দিকে কটমট করে তাকাবে, ও নিশ্চয়ই নারী বিদ্বেষী, ও নিশ্চয়ই আমাদের ক্ষতি চায়, ও আমাদের দলের লোক না, ও বেডা মানুষ। তো আসলে ব্যাপারটা তা না। আসলে আপনাকে ভুল ধরায় যেই দিবে, আপনি তার প্রতি এভাবে তেড়ে আসবেন। হ্যাঁ, আসলে এটা ভুল যদি সে স্বীকার করে, তাহলে তো সে ভালো হয়ে যাবে। তার ভুলটা যদি সে রিকগনাইজ করে, সে ভালো হয়ে যাবে। এটা যখন সে অ্যাড্রেস করবে, যখন সে সচেতন হবে, না এগুলো ভুল, ঠিক না, তখন কিন্তু সে শুধরে নেবে। কিন্তু সে তো নিজেকে পরিবর্তন করতে আগ্রহী নয়। মেয়েরা তাদেরকে পরিবর্তন করতে একদমই আগ্রহী নয়। সে যা খাচ্ছে সেটাই খাবে, আপনি আমার ওষুধ দেন, আপনি আমার ইঞ্জেকশন দেন, আপনি যা খুশি করেন, কিন্তু আমি ব্যায়াম করব না, আমার খাওয়া আমি চেঞ্জ করব না, আমি রাত জাগবই, মানে আমার চলাফেরা আচার আচরণ যা, আমি ঠিকই আছি, সবাই খারাপ, কেউ আমারে বুঝে না, আমি একমাত্র ভালো, কেউ বুঝে না।
কেউ বুঝে না, জামাই বুঝে না, বাচ্চা বুঝে না, শ্বশুর বাড়ির লোক বুঝে না, এমনকি আমার মা পর্যন্ত আমারে বুঝে না। মানে মা যদি বুঝাইতে যায়, মা তোর এই কাজগুলো ঠিক না, হ্যাঁ তুমিও আমারে বুঝলা না, মার সাথে লাগাই দিবে। মানে সোজা কথা হলো তার মনের সাথে মিল হয়নি বা তার চিন্তা ভাবনার সাথে মিল হয়নি, এরকম যে সব খারাপ, একমাত্র পৃথিবীতে সে ছাড়া আর কোনো ভালো লোক নাই। এই হলো চিন্তা, এইভাবে কাজটা করে। কারণ টোটালি ইবলিসের টোটাল কর্মকাণ্ড এইভাবে নিয়ন্ত্রিত হয়। ইবলিস তাকে পড়াইতে পড়াইতে বুঝাইতে 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 তার ওই সাইকোলজিতে নিয়ে তাকে ছেড়ে দেয় যে এবার তুই নিজেই যথেষ্ট, তোর আর ইবলিসের সাহায্যের দরকার নেই, কারণ তুই নিজেই যথেষ্ট পারবি, আর কারো লাগবে না। ওখানে নিয়ে তারা ছেড়ে দেয় এবং দে আর ভেরি অ্যাডামেন্ট, মানে সে জানে যে সেই একমাত্র বিশুদ্ধ পৃথিবীতে, আর সব ভুয়া, এই পর্যন্ত চলে যায়। জি স্যার। এবং কয়েকবার কফিয়ানামা করলেই আস্তে আস্তে সে বুঝতে পারে জি যে তার এই চিন্তা ভাবনাগুলা ধীরে ধীরে সে রিকগনাইজ করতে পারে। তারপর শ্বাসের ব্যায়াম, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, ঘাসে হাঁটা, পজিটিভিটির চিন্তা করা, বিশেষ করে মাইন্ডটাকে নিয়ে আপনার পড়তে হবে। মাইন্ড থেকে যে আমাদের ভাগ্যিস চিন্তাগুলো, কথাগুলো ও বলতেছে, আমি বললে তো এতক্ষণ আমার দিকে এইভাবে তখন মাইন্ডটাকে চোখ নিয়ে দিয়ে খাই ফেলাই দিত। মাইন্ডটাকে ট্রেন আপ করাইতে হবে। আমাদের বডিটা যেমন ট্রেনিং করি, জিম করি, মাইন্ডটারও একটা ট্রেনিং এর ব্যাপার আছে। মাইন্ডটাকে ট্রেন আপ করাইতে হয়। আমার আসতেছে খারাপ চিন্তা, আসবেই, এটা শয়তানের কাজ বলেন, আরেকজন ওয়াসওয়াসা, শয়তান সারাক্ষণ ওয়াসওয়াসা কিন্তু ওই দিচ্ছে। মাইন্ডটাকে আবার পজিটিভলি কনভার্ট করতে এবং হবে। এই কথাটা যখন আপনি বলতে যাবেন যে এটা ইবলিসের ধোঁকা, কয় হ্যাঁ আমার ইবলিস বলছো তুমি, ইবলিসের সাথে আমার তুলনা করছো, হ্যাঁ আমি ইবলিস, এই ও আরেক দিক চলে গেল। এবার তো আপনি শেষ, এবার তো আপনি শেষ, এবার তো আপনি কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হ্যাঁ, কি এটা তো বলছেন? স্যার আমার সাথে হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম জিমে যাই 19 সালে, আমার শ্বশুর আমাকে ঘর থেকে বের করে দিয়েছে যে তুমি মেয়ে মানুষ হয়ে কেন জিম করবা। তারপর এমনভাবে পজিটিভ হয়েছে, এখন তারা এখন আমাকে উৎসাহ দেয়। ইভেন তারা আরও আমার পরিবার, তারপর আত্মীয় স্বজন, কে কে যাবে তারা আমাকে ফোন করে বলে। এই যে আরেকটা ট্যাবু যে পর্দানশীল বলে না কেন জিমে যাবে না। আমাদের জিমটা এখন আলহামদুলিল্লাহ আলাদা, সম্পূর্ণ আলাদা। স্যারের জিমে কোনো মিউজিক নাই, কোনো মিউজিক নাই, ছবি তারপর নাই, ছবি নাই, কোনো পোলাপান খুব নাই, শুধু সুন্দর মেয়ে পরিবেশ। আলাদা, ছেলে সম্পূর্ণ আলাদা। খুব সুন্দর। ভেন্টিলেশন সিস্টেম তো অন্য জিনিস, সেটা না বললাম যে এখানে এয়ার কন্ডিশনিং সিস্টেম না, এখানে এয়ার ভেন্টিলেশন সিস্টেম, মানে এক্সজস্ট দিয়ে খারাপ বাতাস বেরোবে, ভালো বাতাস আবার বাইরে থেকে ঢুকবে, ওটা আবার ফিল্টার হয়ে ঢুকবে, হ্যাঁ, সাথে উইথ এয়ার কন্ডিশনিং। তো এই জিনিসটা অন্য কোনো জিমে আপনি পাবেন এরকম জিম নাই বললেই চলে, নাই মানে আমাদের এলাকায় মনে করেন নাই, পাচ্ছি না, তবে এতটুকু ফ্যাসিলিটিস পাচ্ছি। মেয়েরা আলাদা টাইমে করছে, ছেলেরা আলাদা টাইমে করছে, কিন্তু এটা কিন্তু ওখানে মিউজিক বাজবে, এত মিউজিক, তারপরে আমি হেডফোন দিয়ে স্যারের লেকচারটা দিয়ে দেই, আমার কানে আসে না, আমি যতটুকু মেনটেন করতে পারি আর কি। যে আল্লাহ মানে তো এমন ভাবে প্রত্যেকের ভাব করছে যে জিমে যেন কোনো পর্দানশীল মহিলা যেতে না থাকতে পারে। পারে, আবার সিসি ক্যামেরা থাকে। হ্যাঁ, আমাদের যেমন এখানে সিসিটিভি কোনো কিছু, মানে মেয়েদের জোনটা সম্পূর্ণ ফ্রি। তামান্নাকে আমি বলছি যে চলো আমরা যারা এরকম আছি, আমরা সবাই মিলে, আমরা তো সব পারবো না সব জায়গায়, কিন্তু আমাদের এলাকায় একটা জিম করি যেখানে অন্তত পর্দাশীল মেয়েরা সেফলি করতে পারবে, জিমটা করতে পারবে, মিউজিক থাকবে না, এবং সেখানে দাওয়াতি কাজ চলবে, এবং সেখানে দিনের কাজ, স্বাস্থ্য, সুস্থতা সব একসাথে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তো এইভাবে আর কি আমরা উদ্যোগ নিয়েছি, দোয়া করবেন সবাই। আমি জিমের ট্রেনিংয়ে আছি, ফিটনেসের, মাইন্ডের, এগুলোর উপরে ট্রেনিং চলতেছে আমার। এখন মূল কথা হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে আসছি। ওই যে আম্মু, সে ব্যায়াম করতে পারে না, তার মেরুদণ্ডের হাড্ডি নাকি ক্ষয় হয়ে গেছে। পৃথিবীতে ব্যায়াম করতে পারে না এমন কেউ নাই। তো আমি বলছি এই যে চেয়ারে বসে মা করো। আপনারা এই যে হাতেরাম করেন তো, আসো তুমি এদিকে না আসো। না থাক, লাগবে না এখানে, ওই তো ব্যায়াম পারে শেষ। এটাই আমার ব্যায়াম। একজন বোন আসছে, আমি 2-3 জনকে নিয়ে আসছি, আরো দিচ্ছি। আপনি মা আবার দাঁড়ান, আবার বসেন, তাই তো উনি ব্যায়াম করতে পারে, এটাই বারবার হ্যাঁ, করে। এগুলো ভিডিও স্যারে পৃথিবীতে পাঠাচ্ছি। যে উঠা বসা করতে পারে, এর চেয়ে বড় ব্যায়াম আর কোনো নাই। জি স্যার, আপনারা এটাই। সবাই দাঁড়ান, সবাই, হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। এবার ধীরে ধীরে বসেন, আস্তে আস্তে, হ্যাঁ তাড়াহুড়া করে বসবেন না, আস্তে আস্তে বসেন, হ্যাঁ ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওই যে অনেকে যারা দুর্বল ওরা তাড়াতাড়ি বসে গেছে। আচ্ছা, তাহলে এবার ধীরে ধীরে দাঁড়ান, ধীরে ধীরে দাঁড়ান, একদম স্লোলি, মনে করেন স্লো মোশন, আপনাদের স্লো মোশন হইতেছে। হ্যাঁ, আবার খুব ধীরে ধীরে বসেন, হ্যাঁ ধীরে ধীরে বসেন। হ্যাঁ, এইভাবে 15-20 বার করলে এর চেয়ে বড় ব্যায়াম আর নাই। আমার কথা বলছি, যারা বলে ব্যায়াম করতে পারে না, এইটাই অনেক বড় আর ব্যায়াম। মেয়েরা সবচেয়ে বেশি অলসতা মেয়েরা করে ব্যায়ামের ক্ষেত্রে। হ্যাঁ, তো ছেলেরাও কম না, ছেলেরাও কম না, এরকম কতগুলো আছে ব্যায়াম মানে করবে না।
আচ্ছা, এখন আমি যেটা করি একদম আমার টার্গেট থাকে যে আজকে আমি কতজনকে সুস্থতার দাওয়াত দিব। আজকে নাম লিখে নাম্বার লিখে হয় আমি তাকে সরাসরি যেয়ে বলি, না হয় আমি ফোনে বলি আজকে 5 জন কালকে 10 জন, এভাবে করে করে আমি দাওয়াত দিচ্ছি। এখন দাওয়াতি কাজে কয়জন আসছে এই পর্যন্ত? এই পর্যন্ত স্যার আমার কয়েকবারই 3 জন 4 জন করে আসছে, আজকে তো 3 জন আসছে। না না তা না, টোটাল তোমার কয়জনকে দাওয়াত দিছো? লিখে রাখছি, টোটাল আমার প্রায় 300-র কাছাকাছি দাওয়াত দিছো। জি। তার ভিতর দাওয়াত গ্রহণ করছে কয়জন? দাওয়াত গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ 20 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে 10% হলে 30 জন গ্রহণ করতো আর কি। হ্যাঁ, তাহলে 10%ও না, 10%-এর কম। তাহলে ভালো কাজে মানুষ বেশি পাওয়া যায়, তাই না? না, অবশ্যই অবশ্যই। ভালো কাজে মানুষ বেশি পাওয়া যায় না। যদি শয়তানি কাজ হইতো 300 জনই গ্রহণ করতো। জি স্যার। বুঝলেন না, 300 জনই গ্রহণ করতো। এমন হয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। বোনের 55 জন হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এরকমও হয় যে আমি বলি অনেকে অনেকে এখানে একটা ধারণা থাকে না যে স্যারের প্রোডাক্ট এক্সপেন্সিভ, স্যার প্রোডাক্ট বিক্রি করার জন্য, এগুলা হচ্ছে যে একদমই ভুল একটা ধারণা। আমি বলি কি আপনি ফ্রিগুলো মানেন, ফ্রিগুলো করেন, রোজা রাখেন, শ্বাসের ব্যায়াম করেন। আপনাকে আমি বলবো না যে প্রোডাক্ট কিনেন, আপনি রোজা রাখেন, শ্বাসের ব্যায়াম করেন, ঘাসে হাঁটেন। প্রোডাক্ট না কিনলে ব্যবসা হবে? কি বলো না, প্রোডাক্ট কিনতে বলো। আসলে এরা 19 সালে যারা আমাকে চিনে, হ্যাঁ, ওরা জানে যে এই প্রোডাক্টগুলো আপনাদের অনুরোধে আনা হয়েছিল। কেন? কারণ যখন বলা হয়েছে যে আমি তো স্যার এই যে সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন, এই মেডিসিনাল কোকোনাট তো কোথাও পাইতেছি না, তা আপনি বলতেছেন এটার উপকারিতা আমি কোথাও পাইতেছি না, তো পরে বললো যে স্যার আপনি নিজে আনলে তাহলে আপনারা যেহেতু আমরা বিশ্বাস করি সেই কারণে আমরা পরে আনছি। তো এটা দেখেন বিশ্বাস না, এই ধরনের বিশ্বাস আপনাদের অনুরোধে আনা হয়েছে। জি জি, আমাদের অনুরোধেই স্যার আনছেন। জি, বাহিরের খাবার একদম সাথে সাথে পেট খারাপ করে দেয়। আর এখান থেকে যেগুলো খাচ্ছি আর অনেক দিন যায়। আমার এই যে জানুয়ারি মাসে স্যারের নারকেল তেল, তারপর হচ্ছে যে অলিভ অয়েল, এগুলো এখনো আছে 4 মাস, অর্ধেক হয়েছে। আমি 1 চামচ একদিন পর পর খাই, ভালো জিনিস কম খাই। আলহামদুলিল্লাহ আমার এখনো আছে, 4 মাস হয়ে গিয়েছে। সো আসলে প্রত্যেকটা বিষয় মাইন্ডসেট, হ্যাঁ, আমাদের মাইন্ডসেটটাকে গ্রো করতে হবে, আমাদের মাইন্ডের উপরে ওই যে বললাম না কাজ করতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে। আরেকটা জিনিস স্যার, আরেকটা জিনিস বলে যাই, আমার 2 মাসে ওয়েট কমেছে 11 কেজি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, ও আমার সাথে বরফ থেরাপি করে, রোদে বসে, ঘাসে হাঁটে। আর যখন আমি ভুলে রেগে যাই, আমার বাচ্চা বলে আম্মু শ্বাসের ব্যায়াম নাও, এরকম করো। বাচ্চা এখন মারে শিখাইতেছে। ও আমাকে বলতেছে আম্মু তুমি রেগে যাচ্ছ, শ্বাসের ব্যায়াম করো। হ্যাঁ, এরকম। তো ও বাচ্চাদের একটা গুণ কি, ওরা দ্রুত সঠিকটা শিখতে পারে। জি জি জি। তো এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বড়গুলাকে এখনো আমি ওইভাবে পারি নাই, দোয়া করবেন সবাই আমি যেন পারি। অনেক ধন্যবাদ, আর আমার জন্য সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওকে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।